আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.1 এর আজকের সমাধান। আজকে সমাধান করব হচ্ছে 1, 2, 3। 1 এ রয়েছে মৌলিক গণিকের সাহায্যে বর্গমূল নির্ণয় করো, এবং 2 আছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়, এবং 3 হচ্ছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। প্রথমে হচ্ছে 1 নং হচ্ছে মৌলিক গণিকের সাহায্যে বর্গমূল নির্ণয়। 1 এর ছিল ক নাম্বার, তো আমরা ক নাম্বার সমাধান করি। ক সমাধান কত ছিল? 169। আচ্ছা, এখন যেহেতু 169 একটি বেজোড় সংখ্যা, তাই যখন আমি 169কে মানে এর মৌলিক সংখ্যা বের করব, তখন আমাকে প্রথম ভাবতে হবে যে 3 দ্বারা, তারপর 5 দ্বারা, তারপর 7 দ্বারা, এবং হচ্ছে 9 দ্বারা। তো আমি প্রথমে কিন্তু এই সংখ্যাকে 3, 5, 7 এই 9 সংখ্যা দিয়ে ভাঙার চেষ্টা করলাম, কিন্তু সেটা কিন্তু দশমিক আসছে। এর মানে এই সংখ্যাগুলো কিন্তু এই সংখ্যাতে 169কে ভাঙানো যাচ্ছে না। তাহলে এমন কি সংখ্যা আছে যে সংখ্যা দিয়ে 169কে ভাঙানো যায়? সেটা তো আমরা মুখস্থ করে রাখি নাই। সেজন্য আমরা কি করব, একটা 169কে ভাগ পদ্ধতিতে এর সংখ্যা বের করব। যেমন ডান পাশ থেকে প্রথমে জোড়া করলাম, তারপর এখানে যে 1 থাকে, আমরা 1কে এমন একটা সংখ্যাতে এমন একটা সংখ্যা, বর্গ সংখ্যা নিয়ে আসতে হবে সেটা যেন 1 হয়। তাহলে এরকম সংখ্যা হচ্ছে 1 এর বর্গ কিন্তু 1ই, 1 এর যে বর্গ করলাম তাহলে 1 আসে। এখন যদি বিয়োগ করলে কি হয়? 1 থেকে 0 হয়, মানে হচ্ছে 0 লেখার প্রয়োজন নেই। 1 এর ডাবল হচ্ছে 2। যেহেতু এখানে কোনো কিছু নাই, সেজন্য আমি এই 69 সংখ্যাটি নিয়ে আসবো। নিয়ে আসার পর দেখতে পাচ্ছি যে এই 69কে অর্থাৎ হচ্ছে এখানে এমন একটা সংখ্যা আমি হচ্ছে এই 2 এর এখানে বসাবো, যাতে করে এখানে কি হয়, 69 হয় বা তার কাছাকাছি সংখ্যা হয়। তো আমি দেখতে পাচ্ছি এখানে যদি 3 দেই, তাহলে সংখ্যাটি কিন্তু কি হয়? 69 হয়। অর্থাৎ 3কে আমি 3 থেকে গুণ করলে 3 থেকে 9, আর 3 দোকানে কত? 6। অর্থাৎ এখানে 3 যদি বসাই, তাহলে সংখ্যাটি কি হচ্ছে? মিলে যাচ্ছে। তাহলে এই যে 0 হয়, অর্থাৎ 169কে ভাঙানোর সংখ্যাটি হচ্ছে, বা বিভাজ্য যে সংখ্যা, যে মৌলিক সংখ্যা, সেটা হচ্ছে 13 পেলাম। অর্থাৎ আমি যদি এই 169 সংখ্যাটিকে যদি এর মৌলিক গণের যে সংখ্যা, সেটা হচ্ছে 13। অর্থাৎ 169 মধ্যে এই 13 যাচ্ছে 13 বার। 13 যাচ্ছে কতবার? 13 বার। এখন কি লিখতে পারি যে 169 আমরা এই জোড়া মিল করব। প্রথমে আমাদের জোড়া মিল করতে হবে, জোড়া। এখন অতএব 169 এর আমরা কি লিখবো? বর্গমূল। এটা আমাদের বর্গমূল বের করতে বলছে। এই 169 এর বর্গমূল আমরা কত? অর্থাৎ প্রথমে জোড়া করে, অর্থাৎ মৌলিক সংখ্যাগুলো মৌলিক গণক বের করার পর আমরা জোড়া করব। জোড়া করার পর প্রত্যেক জোড়া থেকে আমরা একটা করে সংখ্যা নেব। তাহলে এই প্রথম যেহেতু জোড়া ছিল একটা, তাহলে প্রথম একটা সংখ্যা 13। অর্থাৎ 169 যদি আমরা কি করি, বর্গমূল করি, তাহলে 13 আসে। অর্থাৎ আমরা যদি ক্যালকুলেটরে 169কে যদি রুট ওভার দিই, তাহলে তার মান আসে কত? 13। এখন আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। এখন পরেরটা করব, খ নম্বর। তো খ নম্বর হচ্ছে 529, এটার সমাধান করব। আচ্ছা, খ নম্বর হচ্ছে 529 ছিল। তো এটাকে আমরা এখন হচ্ছে কি সংখ্যা তার ভাগছে। তো আগের নিয়মই, যে প্রথমে যেহেতু এটা একটা বেজোড় সংখ্যা, তাই আমি প্রথমে 3, 5 এবং 7 দিয়ে ভাবছি, কিন্তু এই সংখ্যাগুলো দ্বারা ভাগ যাচ্ছে না। এখন তাহলে 529 এমন কি সংখ্যা আছে যে সেই সংখ্যা দ্বারা ভাগ যাব, সেটা কিন্তু আমরা এখন বলতে পারছি না। সেজন্য আমরা কি করব, ওই ভাগ প্রক্রিয়ায় আমরা সংখ্যাটি বের করে নেব। তাহলে 529 আমরা জোড়া করলে থাকলে, এখন 5 থাকে, 5 যেহেতু জোড়া নাই, তাই এভাবে থাকলো। তো এখানে যদি 5-এর এমন 5-এর একটা বর্গ সংখ্যা, অর্থাৎ 5-এর কাছাকাছি একটা বর্গ সংখ্যা আমরা হচ্ছে নিব। তাহলে 5-এর কাছাকাছি হচ্ছে 2, কারণ 2 দুগুণে 4, 2 নিলে কত আসে? 4। 4 2 এর বর্গ করলে কত? 4। বিয়োগ করলে কত আসে? 1। এখন আমি এই 2 এর ডাবল হচ্ছে 4।
যেহেতু একের মধ্যে যাচ্ছে না তাহলে আমি কি নিয়ে আসবো, এখান থেকে নিয়ে আসবো হচ্ছে এই 29 নিয়ে আসবো। এখন এই 29 মধ্যে ভাগ যে এমন সংখ্যা হচ্ছে কত, 3। দেখো এখানে 3 দিলে এখন 3 দিতে হবে। এই 3 দিয়ে এখন এই 3 গুণ করি, 3 3 9 আর 3 4 কত 12 অর্থাৎ 0। অর্থাৎ এমন যে আমরা যে সংখ্যাটি পেলাম সেটা হচ্ছে কত, সেটা হলো 23। মানে এই 529কে 23 দ্বারা শুধুমাত্র ভাগ করা যায়। অর্থাৎ 23 দিয়ে করলে এটার মধ্যে কি যায়, 23 বাড়ে যায়। অর্থাৎ আমরা যদি কি 529 এই সংখ্যা, তাহলে আমরা জোড়া পাইছি 23 আর হচ্ছে 23। এখন হতে 529 এর বর্গমূল, অর্থাৎ 529 এর যদি আমরা কি করি বর্গমূল করি তাহলে এখান থেকে কি পাই, 23 পাই। তো আশা করি এই খ নম্বরটা কিন্তু তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা করব হচ্ছে গ নাম্বারটা। আচ্ছা, নাম্বার গ হচ্ছে এর সমাধান। গ নাম্বার ছিল 1521। তো এখন এই 1521 আমরা প্রথমে যেহেতু 1521 এর বের সংখ্যা প্রথমে হচ্ছে 3, তারপর 5, তারপর হচ্ছে 7, এভাবে 9 দিয়ে দেখব। তো আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাকে আমরা প্রথমে 3 দ্বারা ভাগ করলেই ভাগ যাচ্ছে। তো 3 দ্বারা করলে এটার মধ্যে ওই 3 দ্বারা ভাগ করলে এই 1521 এর মধ্যে সেটা 507 বার যায়। আবার দেখি যে আবার 3 দ্বারা ভাগ যাচ্ছে। যদি 3 দ্বারা ভাগ দিই তাহলে এটা যা হচ্ছে 169। আবার আমরা কিন্তু প্রথমটাই করছি, 169 এর মধ্যে কি যায়, 13 সংখ্যা আছে, 13 দিলে 13 বার যায়। অর্থাৎ তাহলে কিন্তু আমরা কি পেলাম, আমরা কিন্তু এই যে 1521 এর আমরা কিছু সংখ্যা পেলাম। একটা হচ্ছে 3 × 3 ইন্টু হচ্ছে কত 13 আর হচ্ছে 13। আচ্ছা, আমরা জোড়াগুলো করি একেবারে, তাহলে জোড়া করে ফেললাম। এখন অতএব 1521 এর বর্গ সংখ্যা, যদি বর্গমূল নেই, এই 1521 বর্গমূল, এখান থেকে এক জোড়া, প্রত্যেক জোড়া থেকে একটা করে সংখ্যা 3 আর এখান থেকে এক জোড়া, তাহলে হচ্ছে 13। অর্থাৎ 13 আর 3 গুলো 3 13 হচ্ছে 39। অর্থাৎ 1521 এই সংখ্যাকে যদি আমরা বর্গমূল করি তাহলে এই সংখ্যাটি আসে কত, আসে হচ্ছে 39 আসে। আর এই 39 আমরা আরেকটা বিষয় হচ্ছে এই 1521কে কিন্তু আমরা ডাইরেক্ট 39 দ্বারা কিন্তু মানে ভাগ করলে কিন্তু 39ই বার কিন্তু যাবে। এখন আমরা করব হচ্ছে ঘ নাম্বারটা। ঘ নম্বর অঙ্কটা হচ্ছে 11,025। হচ্ছে 11,000 কত ছিল, 25 ছিল। তার আমরা দেখি, তো 11,025। তো 11,025 এই সংখ্যাটি প্রথম, ওই যেহেতু এটা বেজোড় সংখ্যা এই জন্য প্রথমে 3, 5, 7 এই 9 সংখ্যাগুলো ভাগ করব। প্রথমে 3 দ্বারা ভাগ করতে হবে। আমি আগে কিন্তু প্রথমে মানে 2 দ্বারা ভাগ করতে হয়, তারপর 2 দ্বারা না গেলে 2 দ্বারা যদি ভাগ না যায় তাহলে 3 দ্বারা, না হলে 4 দ্বারা, না হলে 5 দ্বারা। কিন্তু এই সংখ্যাটা বেজোড় সংখ্যা হয় তাহলে আমি মানে জোড় সংখ্যা নিয়ে ভাবার আমার কোনো চিন্তা নেই। সেজন্য আমি বেজোড় সংখ্যা আছে 3, 5, 7 এই সংখ্যাগুলো দ্বারা ভাগ দেওয়ার চেষ্টা করব। তো আমি দেখি প্রথমে যদি এই সংখ্যা 3 দ্বারা ভাগ করলে 3 দ্বারা ভাগ যায় এবং ভাগ করলে এটা আসে হচ্ছে 3,675 আসে। এরপর যদি এই সংখ্যা আবার 3 দ্বারা আমি চেষ্টা করে দেখলাম ভাগ করার, তাহলে আবার কিন্তু ভাগ যাচ্ছে, এটা আসে হচ্ছে 1225 আসছে। অর্থাৎ এই 1225কে আবার 3 দ্বারা ভাগ করলে 1225 এর মধ্যে যাচ্ছে না। সেক্ষেত্রে তাহলে আমি 5 দ্বারা ভাবলাম, 5 দ্বারা ভাবলে এটার মধ্যে যা হচ্ছে 245 বার। তারপর 245কে আবার 5 দিয়ে ভাবছি, 5 দিয়ে ভাগ যা হচ্ছে 49 বার। 49কে আবার 5 দ্বারা ভাগ যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমি ভাবছি হচ্ছে 7 দ্বারা, 7 দিয়ে 7 সাথে 49। অর্থাৎ
আমরা এই যে সংখ্যাটি পেলাম তাহলে হচ্ছে কত 11,025 এর যদি জোড়া মিল করি তাহলে এর একটা জোড়া হচ্ছে এটা একটা জোড়া এটা জোড়া তো একেবারে করি 3 ইন্টু 3 এর একটা জোড়া ইন্টু হচ্ছে 5 ইন্টু 5 আর হচ্ছে 7 ইন্টু 7 তাহলে এখন আমরা লিখব অতএব 11,025 এর বর্গমূল বর্গমূল এই যে 11,025 এর বর্গমূল যদি আমরা বের করি প্রত্যেক জোড়া থেকে আমরা হচ্ছে একটা করে কি নেব সংখ্যা নেব প্রথমটা এই যে 3 ইন্টু এই যে 5 এই যে কত 7 তাহলে আমরা যদি তিনটে দিয়ে গুণ করে আসবে কত 3 5 কত আসে 15 3 5 15 আর 7 15 হচ্ছে 105 অর্থাৎ এটার 11,025 কে যদি আমরা বর্গমূল করি তাহলে তার উত্তরটা আসছে হচ্ছে 105 2 নম্বর হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করি তো প্রথমটা ছিল 225 এবং দ্বিতীয়টা খ নম্বর ছিল 961 গ নম্বর ছিল 3969 তারপর ছিল 10,404 তো প্রথমটা ক এর সমাধান 225 এখন ভাগের সাহায্যে বর্গমূল করার যে নিয়ম তো এর আগে যে আমার 3টি ভিডিও রয়েছে এই অধ্যায়ে সেই অধ্যায়ে কিন্তু যে ভাগের সাহায্যে বর্গমূল করার যে পদ্ধতি সেটা এখানে আলোচনা করা হয়েছে তো তারপরও আজকে নতুন করে আলোচনা হবে তো প্রথম দেখি কত ছিল 225 তো এটা নিয়ম হচ্ছে ভাগের সাহায্যে প্রথমে ডান দিক থেকে এক জোড় করে সংখ্যা উপর একটা রেখা চিহ্ন দিতে হয় এই যে ডান পাশে এক সংখ্যা আর যেহেতু এখানে একটা সংখ্যা আছে এই জন্য আমরা এখানে কোনো রেখা চিহ্ন দিব না তো এখানে এ পাশে আমরা কি দেবো একটা দাড়ি দেওয়ার পর দেখো ভাবো যে এই যে প্রথম যে সংখ্যা ছিল 2 এই 2 এর কাছাকাছি একটা কি সংখ্যা নিব আমরা বর্গ সংখ্যা তো 2 এর কাছাকাছি বড় সংখ্যা 1 জুল দিই তাহলে 1 কে 2 2 4 অর্থাৎ 1 নিতে হবে 1 একের যদি আমরা বর্গ করি তাহলে আসবে হচ্ছে 1 কে 1 এখন যদি বিয়োগ করলে 1 আসে অর্থাৎ এখন এই 1 এর ডাবল হচ্ছে কত 2 এখন 2 এর মধ্যে কিন্তু 1 যাচ্ছে না সরি 2 এর মধ্যে 1 এর মধ্যে কিন্তু 2টা যাচ্ছে না সেক্ষেত্রে আমরা কি 25 এই এক জোড় সংখ্যা আমরা কি আনবো এখান থেকে নিয়ে আসবো এখন দেখো এখন হচ্ছে আমরা এই 2 এর এখানে এমন একটি সংখ্যা আমাকে এখানে বসাতে হবে যাতে করে 125 বা তার কাছাকাছি বর্গ সংখ্যা হয় তো এমন সংখ্যা যদি আমরা যদি 2 বসাই 2 3 এভাবে আমরা হিসাব করে দেখি যে 5 যদি দেই তাহলে এখানে কিন্তু 5 লিখতে হবে এখন 5 এই 5 গুণ করি 5 5 কত 25 আর 5 গুণ কত 10 আর ছিল 2 এই হলো 12 অর্থাৎ তাহলে কি থাকে শূন্য থাকে তাহলে আমরা যে ভাগফলটা পেলাম অর্থাৎ 15 আমরা লিখতে পারি হচ্ছে 225 এর যে কি বর্গমূল 225 এর বর্গমূল কত 225 বর্গমূল হচ্ছে 15 অর্থাৎ 225 কে যদি বর্গমূল করা হয় তাহলে আমার উত্তরটা আসে কত 15 উত্তর আসে তো এখন আমরা করব হচ্ছে খ নাম্বারটা ছিল হচ্ছে 961 ছিল তো খ নাম্বার প্রথম হচ্ছে খ নাম্বার সমাধান প্রথম হচ্ছে খ নম্বর ছিল কত 961 আচ্ছা ঠিক একইভাবে আমরা ডান দিক থেকে জোড়া করে আসলাম এরপর দাগ দিলাম তো এখন আমরা দেখতে পাই যে 9 এর কাছাকাছি একটা বর্গ সংখ্যা হচ্ছে 3 কারণ 3 3 9 তাহলে করলে কত আসবে 3 এর বর্গ করলে 3 3 9 আসবে বিয়োগ করলে কি আসে 0 আসে তো 0 লেখার প্রয়োজন নেই সেই ক্ষেত্রে আমরা এই 3 এর কি নিব ডাবল বা দ্বিগুণ সংখ্যা হচ্ছে 6 এখানে এমন ভাবে লিখতে হবে যাতে করে এর এখানে একটা সংখ্যা লেখা যায় তাহলে এখন যদি নাই তাহলে আমরা এই 61 নিয়ে আসি তো 61 এর মধ্যে যায় এমন সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা এখানে বসাতে তাহলে 1 দিলে কিন্তু 61 হচ্ছে আর এখানে 1 দিলেও
এখন 1 দিলাম, এখন 1 দিয়ে এই 61 গুণ করলে 61 হচ্ছে, তাহলে 0। অর্থাৎ আমরা যদি 900 আমরা যদি কি করি যে 961 এর মানে বর্গমূল করি, 961 মানে এই যে 961 বর্গমূল করলে কত আসে? 31। এটা কিন্তু বর্গমূল সংখ্যা। তারপর অঙ্কটা ছিল আমার হচ্ছে কত নম্বর? গ নম্বর অঙ্ক 39 আর 69 অঙ্ক ছিল। এই অঙ্কের সমাধান করি। গ নম্বর গ। আচ্ছা, গ নম্বর যদি আমরা সমাধান করি, ছিল কতটা? 39 আর ছিল 69, একেবারে করি। এটা তো প্রথম থেকে আমরা জোড়া মিল করলাম, 2 জোড়া ছিল। তাহলে এখন এই যে প্রথম কি ছিল 39, এই 39 এর কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে, যদি আমি 5 দেই, 5 5 25, 6 দিলে 36, 7 দিলে 49, অর্থাৎ 6 দিলে কত আসে? 36 আসে। এখন যদি বিয়োগ করি 9 থেকে 3 আর 3 3 কি যায়? মিলে যায়। অর্থাৎ এখন আমাকে 6 এর ডাবল হচ্ছে কত? 12। 3 এর মধ্যে যাচ্ছে না। এখন আমি কি আনবো? এই 69 নিয়ে আসবো। তো এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে এমন একটি সংখ্যা আমি এই 12র পরে, অর্থাৎ এমন একটি সংখ্যা আনতে হবে যাতে করে 369 এর সমান বা তার কাছাকাছি হয়। তো এমন সংখ্যা হচ্ছে 3। আর 3 দিয়ে 3 গুণ করলে 3 3 কে 9, এই 3 3 কে 9 আর 3 দুগুণে 6 আর 3 একে 3, মানে মিলে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি কি বুঝলাম? আমরা যদি এই 39 এবং 69 এর বর্গমূল করি, তাহলে আমরা পাচ্ছি কত? 63। এখন একটা বিষয়, যদি এই ভিডিও দেখে যদি উপকারে আসে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে রাখবা, যাতে করে নতুন নতুন ভিডিও তোমার কাছে সহজে পৌঁছে যায়। আমি বলছি এই ক্লাস 7 এর সমস্ত বই সমাধান করব, অনেক সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা, এখন হচ্ছে গ নাম্বার, ভাগের সাহায্যে এই সংখ্যাটি বর্গমূল নির্ণয় করব। কি ছিল? 10,404। তো এখন প্রথমে আমরা ডান দিক থেকে জোড় সংখ্যা মিল করি। এই যে জোড় সংখ্যা, এই যে, তাহলে 1 কিন্তু ফাঁকা থাকছে। তো এখন আমরা 1 এর বর্গ সংখ্যা হচ্ছে 1, বর্গ করলে 1ই আসে। এখন যদি আমরা কি করি? বিয়োগ করি, তাহলে কি? 0 হয়। তো 0 লেখার প্রয়োজন নাই। এখন আমি কি নেব? এই 1 এর ডাবল কি নেব? 2। 1 এর ডাবল হচ্ছে 2। তো এই আমরা কি করব? 0,4টা কি করি? 0,4, দেখো 0,4 কি নিয়ে আসলাম। দেখো এই 2 সংখ্যার মধ্যে কিন্তু যাচ্ছে না। যখনই না যাবে তখন এখানে একটা 0 দিব। তখন যখন 0 দিব তখন এই 0টা কি, অর্থাৎ এই 0 যখন দিব তখন এখানে একটা 0 দিয়ে দিলাম। অথবা এই 10 এর ডাবল হচ্ছে কত? 20। তাহলে এখন আমরা কি করব? এই যে 0,4 সেটা নিয়ে আসবো। তো এখন কত হলো? 404। তো 404 এর মধ্যে এমন কি সংখ্যা, অর্থাৎ 20 এর পরে বসালে 404 হয়, তা হচ্ছে এমন সংখ্যা হচ্ছে 2। অর্থাৎ আমি যদি 2 বসাই, দেখো 2 বসালে এখন 2 দ্বারা গুণ করলে, অর্থাৎ 2 দুগুণে 4 আর 0 আর 2 দুগুণে 4, আর মানে কি মিলে যাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি কি যে 10,404 এর বর্গমূল হচ্ছে কত? 102। অর্থাৎ আমরা যদি ক্যালকুলেটর সাহায্যে করি তাহলে আমরা দেখতে পারবো যে 1000, এই 10,404 কে বর্গমূল করলে আমরা পাবো হচ্ছে 102 পাবো। আচ্ছা, 3 হচ্ছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা, মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে, এই যে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে প্রথমটা ক নম্বর ছিল 147 এর সমাধান। তো এখন এই সংখ্যাগুলো আমরা প্রথমে কি করব? হচ্ছে মৌলিক সংখ্যা আমরা বের করব। 147
তো 147 সংখ্যাকে প্রথমে যে 3 দিয়ে ভাবি, 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে করলে এটার মধ্যে যায় হচ্ছে 49 বার, 49 3 দিয়ে যায় না, তখন 7 দিয়ে যায়, 7 দিয়ে করলে 7 7 49। তো এখন 147, দেখো 147কে আমরা কি লিখতে পারি, এইভাবে লিখতে পারি 7 × 7 এই 3। অর্থাৎ এখানে কিন্তু 3 কিন্তু একটাই, 3 একটাই, আর 7 হচ্ছে কি ডাবল, তাহলে আমরা 7 স্কোয়ার লিখতে পারি, আর 7 স্কোয়ার বা 7 বর্গ। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টা, যে এই সংখ্যাটা কিন্তু মানে বর্গ নেই, 3 কিন্তু বর্গ নেই, অতএব আমরা কিন্তু বলতে পারি 147 একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। অতএব বলতে পারি যে 147 সংখ্যাটি পূর্ণবর্গ নয়, ঠিক না? তাহলে সংখ্যাটিকে যদি আমি কি দ্বারা, এই যে বেজোড় সংখ্যা মানে আরেকটা 3 দিই, মানে একটা 3 আছে তাহলে আরেকটা 3 দিই, তাহলে কিন্তু জোড় হয়ে গেল, অর্থাৎ 3 স্কোয়ার হয়ে যাবে। তাহলে অর্থাৎ সংখ্যাটিকে যদি আমরা কি করি, 3 দ্বারা সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে, বা সংখ্যাটি পূর্ণবর্গ হবে। অতএব নির্ণয়ের ক্ষুদ্রতম সংখ্যা, দেখো অতএব নির্ণয়ের ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যাটি হচ্ছে কত, 3। তো এইভাবে কিন্তু আমাকে ঠিক এইভাবে মানে এইভাবে আমাদের গুণের নিয়মে এই ক্ষুদ্রতম সংখ্যাগুলোকে বের করতে হয়। তো এখন আমরা করব হচ্ছে কোনটা, খ নাম্বারটা ছিল হচ্ছে 384 সংখ্যাটির পূর্ণবর্গ সংখ্যা কিনে সেটা আমাদেরকে জাস্টিফাই করতে বলছে। খ নাম্বারটা ছিল 384 সংখ্যাটি, আমরা দেখি। তো এখন এই 384কে আমরা হচ্ছে দেখো করে থাকি ভাঙাই। তো প্রথমে এটাকে যেহেতু জোড় সংখ্যা 2 দ্বারা ভাঙানো যায়, অর্থাৎ 384 মধ্যে 2 যায় হচ্ছে 192 বার, আবার 192 মধ্যে 2 আবার যাচ্ছে, 2 যাচ্ছে হচ্ছে 96, আর 96 2 আবার যাচ্ছে, 2 যাচ্ছে হচ্ছে 48, 48 2 যায় আবার 24 বার, আর 24 2 যাচ্ছে আবার, সেটা হচ্ছে 12, 12 মধ্যে 2 যা হচ্ছে 6, 6 মধ্যে আবার 2 যাচ্ছে 3। অর্থাৎ এই দেখো 1 2 3 এই সংখ্যাগুলো কিন্তু জোড় হচ্ছে, অর্থাৎ আমরা লিখতে পারি 384 এর সংখ্যাগুলো পেলাম, সেটা হচ্ছে কত, 2 পাশে কয়টা, 1টা 2টা 3টা 7টা না, 1 2 3 4 5 6 7 এই 3 একটা। এখন আমরা দেখতে পাচ্ছি এইটা একটা জোড়া, এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এই জোড়া কি ফাঁকা থাকে, ঠিক না? তাহলে আমরা লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু কি 2 স্কোয়ার, ফাঁকা থাকে হচ্ছে 2 × 3। অর্থাৎ যেহেতু এই দুটার কোনো জোড়া নাই, এই দুটো কোনো কি নাই, জোড়া নেই, তাহলে সংখ্যাটি কি, ওই যে তাহলে বলতে পারি যে 384 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমরা লিখব হচ্ছে অতএব 384 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ নয়। অর্থাৎ এই সংখ্যাটিকে অর্থাৎ সংখ্যাটিকে যদি আমরা কি করি, সংখ্যাটিকে যদি আমরা কি এই যে 2 × 3 অথবা 3 × 6, 2 অথবা 3 অথবা 3 × 6, এই 3 × 6 সংখ্যা দ্বারা কি করলে, গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, সংখ্যাটি পূর্ণবর্গ হবে।
অতএব নির্ণয় ক্ষুদ্র সংখ্যাটি নির্ণয় ক্ষুদ্র সংখ্যাটি হচ্ছে কত 2 অথবা কি 6। তাহলে এক কথা হচ্ছে 6, উত্তরটা কত আসছে 6। আশা করি এই নিয়মগুলো তোমরা বুঝতে পেরেছো। আর এজন্য মানে গ নাম্বার এবং ঘ নাম্বার যে অঙ্ক দুটো আছে এটা তোমরা হচ্ছে বাসায় প্র্যাকটিস করবা। তাহলে প্র্যাকটিস করলে হয় কি অঙ্কটা কিন্তু তোমার নিজে আয়ত্তে চলে আসে। সবাইকে এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।